أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قدوة الصالحين زبدة العارفين معتد علوم مرشد إشكاش أفضل الزمانيات مجدد الزمان منير سنة بشور كرام قدوة الرحيم আমাদের দয়াকে দস্তকে রূপনাজনে কেবলাদান সাহেবের মহাপবিত্র নূরের কদম পাকে আমরা কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি। এনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহান মহাজুদ কাজা মিয়াজান মুদাসসির কদম পাকে চুম্বন। দুই সপ্তমিয়া কাজানের রহমত ইয়ামাদান কাজানের রহমত কিংবা বিদাত এবং ছোটাবা কাজানের রহমত তাদের কদমে আপনাদের চুম্বন নিবেদন করছি। আমার শ্রদ্ধা ভালোবাসার প্রকৃতি জানাচ্ছি, মহব্বত জানাচ্ছি। আমার প্রাণের ভাইয়েরা আপনাদের সবার উপরে আমার দয়ার নবীর নেক নজর, দয়ার নবীর নেক নজর আল্লাহ তাআলা বারিক রহমত বর্ষিত হোক। আমাদের আমাদের হযরত কাজা বাবা মদের হযরত কাজা বাবা মাহফুজের পুরি আমসাবিদি হে মোহাম্মদ মাধবে মারাবারি। এই দোয়াকে দর্শকের রোপণের জন্য কেবলাদান সাহেবের আমরা সবাই কান্দি। ঈশ্বর রাখে বান্ধবের কথা মনে হয় মনের ভিতরে আগুন ধরে ওঠে। প্রভু কি পাবলা আমাদেরকে ঠিক করে দিলা, আমাদের আনন্দ তুমি কেড়ে নিলা, আমাদের উচ্ছ্বাস উজ্জ্বলতা তুমি কেড়ে নিলা। তুমি আমাদেরকে দয়া করো, আমাদের পরিচয়কে ঠান্ডা করো। ওই পাক আমার মহব্বত আমাদের সামনে আয়না বানায় দাও। ওই কদম চুম্বন করে আমরা শান্তি লাভ করি। প্রভু তোমার রহমত আমরা লাভ করি। এই দোয়ার দরদে বান্ধব আজকে কতদিন আমাদের কাছে নাই, কিন্তু তিনি তাদের তো মৃত্যু নাই। আল্লাহ তাআলা তাদেরকে নূরের দেহ দান করে এবং ৭০ গুণ থেকে ৬০ গুণ শক্তি বৃদ্ধি করে দেন নফাতের পরে, অর্থাৎ অগণিত গুণ শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার পর। সেই বান্ধবের মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন মহাপবিত্র আমরা দেশবাসীকে যেন নিয়ে সেখানে হাজির হতে পারি। আর চতুর্দিকে শুধু জাহান ফাসাদে বাহার জল স্থল অন্তরিক্ষে আকাশে বাতাসে বিপদ ছাড়া কিছুই নাই। কারণ যেই মতো পবিত্রতা অর্জন করলে আল্লাহ পাক কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে প্রিয় উম্মত হিসেবে ডাক দেয়, এই গুণাগুণ আমরা দুনিয়ার মানুষ হারাই দিই। দাদারা, মানুষ অনুসত্যবোধ নাই, মায়া নাই, দয়া নাই, প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, একতা নাই। আছে শুধু জ্ঞানের গৌরব আর বাহাদুরি, আছে শুধু কাঠোপরি, আছে শুধু আছে হিংসা বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা এবং রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটি চতুর্দিকে ছেড়ে গেছে জ্ঞান। এরকম মানব জাতি তো আল্লাহ পছন্দ করবেন না, দয়ার নবীও পছন্দ করবেন না, পয়গম্বরও পছন্দ করবেন না, পূর্ব লোকে বলে আল্লাহ সকল পছন্দ করবেন না, আমার দয়ার বাবা পছন্দ করবেন না। অতএব মানুষকে পুত্রবৈত হইতেই হবে, বিনয়ী হইতে হবে এবং মানুষকে মানবিক মূল্যবোধ উদ্বুদ্ধ হইতে হবে। তারা চিত্ত অবস্থা আমাদেরকে পবিত্র করে পাঠাইছিলেন জগতের মালিন্যের ভিতরে বইরা শয়তান বইরা নফসে আমাদের কুকারিসে বইরা আমরা ধ্বংসের শেষ প্রান্তে। এখান থেকে যদি মুক্তি লাভ করতে হয়, যখন আল্লাহর কালাম এবং আল্লাহ তাআলার নির্দেশনাদি দয়াল নবীর পাক বাণী, লিখিত পাক বাণী সমূহ যখন না এটা হাতে নিয়েও যখন মানুষ ২ নম্বরই করে, এটা হাতে নিয়েও যখন মানুষ প্রতারণা করে, মিথ্যা কথা বলে এবং মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের উপর নির্যাতন করে, অত্যাচার করে, রক্তপাত করবে, তখন আল্লাহ তাআলার তরফ থেকে জাগ্রত কোরআন নাযিল হয়। সেই জাগ্রত কোরআনে আমার দোয়ার বাবা
সমস্ত জ্ঞান এবং গুণে বিভূষিত করে স্বস্তি দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করে তুলে না হইল না। দয়াল নবীর কদম থেকে তিনি আসছিলেন রহমতে কালামিয়া, এবং তিনি আমাদেরকে প্রেম সুধা দান করছেন, খোদা প্রাপ্তি তত্ত্ব শিখাইছেন, আল্লাহকে পাওয়ার পথ তিনি শিক্ষা দিচ্ছেন, রাবেদায় তাল্লুক দিচ্ছে, এবং ফানাফির রাসূল এবং ফানাফিল্লাহ ওয়াকাব কিভাবে অর্জন করতে হয় এবং জগতে কিভাবে কল্যাণ প্রকাশ করতে হয়, সবাইকে মহব্বতের বন্ধনে আবদ্ধ করে ইচ্ছা প্রয়াস করতে হয়, এই পথ তিনি শিক্ষা দিচ্ছেন কলমে। এবং কিভাবে দয়াল নবী যেভাবে শিক্ষা দিচ্ছেন আখেরি জামানায় আমার কোরআন ভাবে সেভাবে শিক্ষা দিচ্ছেন। এই জ্ঞান এলমে লাদুনি, এটা সকলের ভাগ্যে হয় না। এলমে ইসরার, এটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন। তাই আমাকে ওনাকে ভাগ্য গুণে আমরা পাইছিলাম, অতি ভাগ্যের গুণে কামিনীর ভুল, অতি ভাগ্যের গুণে মন্ত্রের ভুল, অতি ভাগ্যের গুণে রাজকুমার, অতি ভাগ্যের গুণে রাজকুমার। আল্লাহ তাআলা যে মুর্শিদ আমাদেরকে দয়া করে দান করলেন, আমরা পথ পাইলাম, আমরা আলো পাইলাম, আমরা দেখলাম, বুঝলাম, আমাদের চৈতন্য জাগ্রত হলো, আমাদের মাথার চান্দি হতে পায়ের তলা পর্যন্ত আল্লাহ তাআলা দিতে আমাদের অজান্ত অজ্ঞাতি গোচর করতেছে। আমাদের দিলের ভিতরে হব্বে মুর্শিদ, হব্বে রাসূল এবং ইশকে ইলাহি পয়দা হইতেছে, তাজাল্লি আমাদের ভিতরে আসতেছে এবং আমাদের দিল ঠান্ডা হইতেছে। নিশ্চয়ই সেদিন আমাদের নিকটবর্তী, যেদিন আমাদেরকে দেওয়া হবে এবং আল্লাহর রহমতে দুনিয়া ভরে যাবে, আবার আল্লাহর তরফ থেকে রহমতের পানি বর্ষিত হবে, আবার জমিনের সমস্ত কলহ বিবাদ দূর হবে, শান্তিময় বিশ্ব ব্যবস্থা, শান্তিময় জাতীয় ব্যবস্থা গঠিত হবে, রচিত হবে। ষড়যন্ত্র, চক্রান্ত, অন্যায়, অবিচার এবং আল্লাহ তাআলার তাকওয়া থেকে বিমুক্ত হয়ে মুখে মুখে তাকওয়ার কথা বলে মানুষকে ধোঁকা দেওয়ার এই প্রবণতা থাকবে না। মানুষ তখন প্রকৃত অর্থে খোদাভীত হবে, পুত পবিত্র হয়ে যাবে। কারণ আল্লাহ আলিম বেজাতে শুধু আপনার অন্তরের খবর রাখে, সবাইকে ফাঁকি দিলেও আল্লাহ তাআলাকে পথ ফাঁকি দেওয়া যাবে না। তাই এই পথ দেখাইছেন আমার কেবলাদার আকামে নবী, তার মতো অলি দয়াল নবীর দপ্তরে কম আর আসে নাই। তিনি সর্বশ্রেষ্ঠ অলি আল্লাহ। দয়াল নবীর দপ্তরের ভিতরে বিলায়াতের যুগে তিনার যে প্রতিনিধি, তিনার নায়ক, তাদের সর্বশ্রেষ্ঠ। দয়াল নবীর নায়ক হতে গেলে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে হয়, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে হয়। এই কঠিন দুঃখের পথ, কঠিন কষ্টের পথ, আল্লাহ তাআলা বলেন যে আমি অগ্নি পরীক্ষা ছাড়া কাউকে আমি কবুল করি না। তাই কেবলাদার দুঃখের জীবন পার করছেন। তিনি সন্তান হারাইছেন, বাপ হারাইছেন, মা হারাইছেন, সর্বহারা হয়েছেন, অভুক্ত থাকছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, ঘুরছেন। এইভাবে 40 বছর অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ কবুল করছেন এবং মর্যাদার উচ্চতর স্থানে তিনি কেবলাদানকে নিয়ে গেলেন। এই দায়িত্ব তিনি অর্পণ করছেন। তবে অজ্ঞাত এক আকর্ষণে তখন দেশের মানুষ ধীরে ধীরে সত্যের পথে, শান্তির পথে আসতে, এটাই শান্তির পথ। এই শান্তির পথে আসতে রহমত লাভ করা যাবে। তাই আমার প্রাণের ভাইয়েরা, আপনারা দয়া করে তারা দেশের সত্যতা করেন। এই দেশবাসী তোমরা ভুল করো না, তামের সহবতে আসো। তামের লোকের সহবত এক জামানা সহবতে বাউরিয়া মেয়েতে রাজা সাদাতা বেরিয়া মুহূর্ত তামের লোকের সান্নিধ্যে থাকা 60 বছর নকল বেরিয়া, অর্থাৎ নিরহংকার ইবাদতের নকল বন্দীকে দুঃখ। আর দয়াল নবী বিশ্বাস করেন যে তোমরা যদি আল্লাহ তাআলার কাছে বসতে চাও, আল্লাহর বন্ধুর কাছে বসো, আল্লাহর কাছে বসো। আল্লাহর কাছে বসা নেকমত আসলে পুরা হবে। অর্থাৎ আল্লাহর বন্ধুর দেহটা আল্লাহ কবুল করেন এবং সেই দেহের ভিতরে আল্লাহ তাআলা খেলেন। তাজাল্লি সেই মহা খেলা তার ভিতরে হইতে থাকে এবং সেখানে যেটা তখন আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। সেই দরজা বলে আল্লাহ পাওয়া বড় কঠিন। আমরা ভাগ্য করে কেবলাদানকে আমি ভাগ্য করে কেবলাদানকে আমরা পাইছিলাম। তাই সেই অমূল্য নিয়ামত চোখের পানি
এবং আমাদের আসতেছে, আমরা কানতেছি, আমরা আল্লাহ তাআলা রেজামন্দির পথে আমাদের অজান্তে আল্লাহ সান্নিধ্যের পথে অগ্রসর হইতেছি। দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, দুনিয়া বা আখিরাতের কল্যাণ দুটোই আপনাদের আল্লাহ তাআলা বকশিশ করবেন, এটা আমার বিশ্বাস। অলির দরজায় আপনারা যাবেন, দিদারে লাহির দরজায় আপনারা বসবেন, মাকাম মন্দিরে আপনারা বসবেন এবং আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের পর প্রশান্ত হৃদয়ে প্রশান্ত হৃদয় প্রশান্ত স্থিতি আপনারা দুনিয়াতে কাজ করবেন। তখন তাম দেশের মানুষ ঝুঁকে পড়বে, তাম দেশের মানুষ ঝুঁকে পড়বে। তাই এমন দয়ালু হয়ে আমার মুক্তির কারণে এমন বান্ধব হয়ে আমার মুক্তির কারণে ওপাতের পর দাদা মুড়িদের না ভুলিল, ওপাতের পর দয়াল মুড়িদের না ভুলিল। এমন দয়াল হয়ে আমার মুক্তির কারণে যে যখন স্মরণ করে সর্ব পাপ তারে ছাড়ে, যে যখন স্মরণ করে সর্ব পাপ তারে ছাড়ে, পাশে কবু ভুলে না রে না বাসনা ফুরাইল। এমন দয়ালু হয়ে আমার মুক্তির কারণে। তাই সেই মহব্বত যদি অর্জন করা যায়, তবে দয়াল নবীর পাক মহব্বতের আলো জ্যোতি তৈরি হবে। তখন দয়াল নবীর মহব্বত যখন হাসিল হবে, তখন আল্লাহ তাআলা মহব্বতের ভয় আসবে, আসবে, তখন কাল বাংলা রাষ্ট্র হয়ে যাবে। কুলুবুল মুমিনিনা আশরাল্লাহ, সেই কুলুব সেই মাকামে এই জগতে আমরা যাইতে পারবো। তাই জগৎবাসীকে টাইনে আনেন ও ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি, হুকুল ফুকারা মাত্তাও জান্নাত। ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি, ভাগ্য করে খাজাকে পাইছিলাম। তাই তার সান্নিধ্যে যদি আনেন, তিনি তো জেন্দা, তিনি তো উপস্থিত, তিনি তো সবকিছু শুনতেছে, আল্লাহর দরবারে বসে সবকিছু শুনতেছে, আল্লাহ পাক তো সবকিছু দেখতেই আছেন, বেষ্টন করে আছেন। আর তিনার কাছে বসে আল্লাহ তাআলার বন্ধুগণ সব শুনতেছেন, আমার শুনতেছেন এবং তাকায় তাকায় দেখতেছেন আমার। তাই একদিন আমরা সেই দরজা যখন খুলে যাবে, দিলের পর্দা যখন উঠে যাবে, তখন সেই অপূর্ব খেলা আমরা দেখতে পাবো। এই তার সেই আকরবিয়তের মাকামের খেলা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। না যে আল্লাহ তাআলার আকরবিয়তের মাকামের যে খেলা, আল্লাহ পাক তোকে বন্ধুদের কাছে নিয়ে যে খেলা খেলতেছেন, সেই খেলা আমরা দেখবো, নজরে আমরা দেখবো। তখন আমাদের সমস্ত দরজা খুলে যাবে, আমরা ওলির দরজায় বলবো আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই সুসংবাদ আমরা লাভ করবো। তাই সেই জ্যোতি যদি পয়দা করতে হয়, মহব্বত আর ইবাদত, মহব্বত আর ইবাদত দুটো লাগবে। আপন পীরের পাক মহব্বত প্রথম দরজা, এবং সেই দরজা তৈরি যাইতে হবে দয়াল নবীর কাছে, এবং তারপর আল্লাহ তাআলার সান্নিধ্যে। আল্লাহ পাক নিরাকার, পাওয়া যাবে না, তাকে পাইতে হইলে নিজের মধ্যে অনুসন্ধান করতে হবে। আমার নিদর্শন তোমার মধ্যেই আছে, আমি তোমার নিকটবর্তী আছি, তুমি আমাকে অনুসন্ধান করো, তুমি খুঁজে দেখো। কিন্তু এই পথ অত্যন্ত বন্ধু, এই পথ অত্যন্ত কঠিন, এই পথে সিরাতুল মুস্তাকিমের উপরে বসা কাজ। অতএব শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য একমাত্র পথ হলো কামের লোকের লড়াই ধরা। কামের যিনি, তাকে শোনাই ছেড়ে থাকা, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি আমিরুল মুমিনিন। তাই আমার প্রাণের দাদারা, আপনারা যেইভাবে সত্যের উপর অবিচল আছেন,
যেইভাবে কষ্ট দুঃখ মাথা ব্যথা নিয়া আপনারা অর্থভাব নিয়া সেই দয়াল নবী সাহাবাদের মতো যেইভাবে আপনারা অগ্নি পরীক্ষা দিতেছেন এবং সত্যের পথে অকুত হয়ে আছেন অবিচল আছেন, সেই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। আমাকে কোনো চুম্বন রাখি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সুদিন সামনে আসতেছে, জাহাদাল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহর, জলের স্থলান্তরিতে বিপদ, আমার প্রধান ভবিষ্যৎবাণী করে গেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফ আমরা তাই পাই। আপনি যেমন আর এই দুঃসংবাদের কথা, তাই এই জমিনের নিচ দিয়ে মহা প্রলয় ঘোরাফেরা করতেছে মানুষ। মানুষ তো মানুষ নাই, মানুষের তো কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিইহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া আযাবুন আযীম। সেই তো মানুষ তো নাই দাদা। মানুষ সেই থেকে বোধ জ্ঞান আক্কেল সবই নষ্ট হয়ে গেছে। এই জন্য কারণ হলো সহবত। এই সহবতের কারণে সৎসঙ্গে সদ্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। শয়তানের হাতে পইরা মানুষ শয়তান, জিন শয়তান, কবির শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান, এই শয়তানের হাতে পড়ে মানুষ আর এখন মানুষ নাই। মানুষ মানুষকে টুকরা টুকরা করে বস্তাবন্দি করে ফেলাই হয়। মানুষ মানুষকে মাইরা ডিপ ফ্রিজের ভিতরে ঢুকাইতে হয়। মানুষ মানুষকে মাইরা কি নৃশংস আগামী জাহেলিয়াতের চাইতে নিকৃষ্ট অবস্থা। এখন এই পরিস্থিতিতে যদি উদ্ধার পাইতে হয় তাহলে আল্লাহর সাহায্য লাগবে, আর আল্লাহর সাহায্য তো আল্লাহর বন্ধুগণ। আল্লাহ তাআলার বন্ধুগণ হইতেছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সাহায্য। আল্লাহ পাক যত রহমত দুনিয়াতে দিয়েছেন তার ভিতর সর্বশ্রেষ্ঠ রহমত হলো আল্লাহর ওলিগণ। দয়াল নবী ছিলেন সমস্ত রহমতের সর্দার, এবং তিনি তিনার দপ্তরের ভিতরে রিসালাতের দরজা, নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে সেই দপ্তর থেকে প্রতিনিধিরা আসতেছেন। তাই দয়াল নবী ইরশাদ করছিলেন যে আমার উম্মতের ভিতরে উম্মত আসবে তারা বনী ইসরাঈল নবীদের মতো হবে। তোমরা আমার কাছে বৈশা যে নিয়ামত হাসিল করতেছো, আমার ভবিষ্যৎ উম্মত আমার সেই প্রতিনিধিদের কাছে বৈশা সে একই নিয়ামত হাসিল করবে। তাই শুধুমাত্র পোশাকে নয়, শুধুমাত্র মুখস্থ বিদ্যায় নয়, সেই সাধনার পথে জায়গা এই অর্জন করতে হবে। যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে আল্লাহ তাআলা কবুলিয়ত পাওয়া যাবে। কিন্তু সেই পথে বড়ই বন্ধু, এই পথ বড়ই কষ্টে। এই কষ্ট কি খানিকটা আপনারা করতেছেন? অবশ্যই খানিকটা আপনারা করতেছেন। এটা তরিকতের পথে, আল্লাহকে পাওয়ার পথে এবং জগতের মালিন্যের হাত থেকে রক্ষা পাওয়ার পথে, শয়তানের ওয়াসওয়াসার হাত থেকে বাঁচার পথে, প্রাচুর্যের যেই বদতাসি তার হাত থেকে বাঁচার পথে আপনাদেরকে প্রস্তুত করতেছেন। প্রস্তুত করতেছেন। এমন একটা সময় আসবে, একটা যদি আপনাদেরকে আল্লাহ কুরবিয়াত হাসিল করে দিবে, তখন প্রাচুর্য আসবে, সম্পদ আসবে, মাটি কাইটে সম্পদ আসবে, আল্লাহ দান করবেন এগুলোর ওসিলা দৈত্য পাইলে। কিন্তু সেই সম্পদ আপনাদের তাসির করবে না। তখন আপনারা আল্লাহ তাআলার প্রেম সুধা পাবেন, দয়াল নবীর মহব্বতের সুধা পান করবেন এবং আপন মুর্শিদের সাথে খানা পেয়ে থাকবেন। এই সুধা আপনাদেরকে আল্লাহ দান করবেন আমার কেবলার ওসিলা দয়াল নবীর পাইলে, এতে কোনো সন্দেহ নাই। এবং সামনে যে সময়টা আসতেছে, কিন্তু তার আগে একটা ঝাঁকি আল্লাহ দিবেন, একটা ঝাঁকি আল্লাহ দিবেন। কারণ মানুষকে মনুষ্যত্ববোধ নাই, মানুষের মনুষ্যত্ববোধ হারাই গেছে। এমন কোনো কুকর্ম নাই যে মানুষ এমন করতে পারে না। এমনকি ধর্মগ্রন্থ হাতে নিয়ে, কোরআন হাতে নিয়ে, হাদিস হাতে নিয়ে মিথ্যা কথা বলতেছে, মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে লড়াই দিতেছে, ইহুদি নাসারার সাথে গোপন চক্রান্ত করতেছে, শুধুমাত্র এই সামান্য দুনিয়ার স্বার্থ তাদের জন্য। আল্লাহ কি জানেন না? আল্লাহ কি দেখেন না? সবকিছু দেখতেছেন, কিন্তু তারা ধরা খাবে খুব তাড়াতাড়ি এবং কঠিন বিপদের মধ্যে তাদেরকে পড়তে হবে। আর আল্লাহ তাআলা তার গাছ, তার বন্ধুর হাত দিয়ে পাবে, এতে কোন সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এর মধ্যে দিয়ে বিজয় আসবে, সত্যের জয় হবে, মনুষ্যত্বের জয় হবে, মানবিকতার জয় হবে, প্রেমের জয় হবে, মহব্বতের জয় হবে, তারপরে হবে আবার মুসলমান ঐক্যবদ্ধ হবে এবং বিশ্ব প্রকম্পিত করবে। নাহি মোরাজি ভক্তি রসের সাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশি খলিফা যাদের শাসন করিল আদা যাহা, তারা আজ করে ঘুমায় বেহুশ, বাইরে বইছে খাওয়ার তুফান। তাই সেই অলি
মহালিকা বাবা তার দপ্তর হইতেই আখেরি মাংসাম আসতেছে, এই দপ্তর হইতে আসতেছে এবং তাকে 70,000 পর্দা দিয়ে আল্লাহ ডাইকে রাখছেন। যখন তিনি আসবেন আজকে যা কিছু ঘটতেছে সেই আখেরি মাংসামের বাদ দেওয়ার যুগে ঘটতেছে আল্লাহ প্রকৃতি ঘটতেছে। তো সবটাই বিজয় অবসম্ভাবীয় পরিচয় না কথা বাতিল ইমান বাতিল কারণ যাবটা সত্য ক্রমাগত মিথ্যা বিপরীত হবে। প্রতারণা, প্রবঞ্চনা এবং হিংসা, অত্যাচার, উৎপীড়ন, রক্তপাত, হত্যাকাণ্ড এবং যত প্রকার অন্যায় কাজ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যবচার করা, সমস্ত কিছু হত্যা করা, হত্যাকাণ্ড সমাজ থেকে তুলে ধরে মানুষকে ঠকানো, পরের মাথার প্রচার করা, আল্লাহকে ভয় না পাওয়া, পরপরে ভয় না পাওয়া, সবকিছু এগুলি হুদাল্লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিদের পথ প্রদর্শক অর্থাৎ যাদের ভিতর তাকওয়া আছে, যাদের ভিতর আল্লাহর ভয় আছে, তাদের পথ প্রদর্শক হচ্ছে আল কোরআন। কিন্তু আমরা কি সেই ভয় আল্লাহকে করি? যদি করতাম তাহলে তো আমাদের শরীর প্রকম্পিত হইত। আমরা তো আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকতাম, যেমন ভূমিকম্প যখন হয়, জগৎকাল যখন হয়, মহামারী যখন আসে, ঘূর্ণিঝড় যখন আসে, তখন আমরা ভয়ে কাঁপে উঠি না? ভয়ে তো কাঁপে উঠি, আমাদের অজান্তেই আমরা কাঁপে উঠি। এটা এটা মানবিক দুর্বলতা, কাঁপে উঠি। কিন্তু আল্লাহ তাআলার ভয়ে আমরা কতটুকু কাঁপি? যিনি সবকিছুর মালিক, তার ভয়ে আমরা আসলে কি কাঁপি? কাঁপি না, মুখ দিয়ে বলি কিন্তু আমাদের মধ্যে তাসির হয় না। ওই যে দয়াল নবী বলছেন কোরআন শরীফ থাকবে, তাসির থাকবে না, এমন একটা সময় আসবে। তামাম দুনিয়াতে বড় বড় প্রাসাদ মসজিদ হবে, মসজিদের আদব থাকবে না, পবিত্রতা থাকবে না, কোরআন শরীফ থাকবে, তাসির থাকবে না। উনি ইসরায়েল 73 দেখা হয়েছিল, 72 দেখা হয়েছিল, আমার মতে 73 দেখা হবে, 72 দেখা জাহান্নামী হবে, এক ফিরকা বাইতুল আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আহলে সুন্নাতটা কি? আহলে সুন্নাতটাকে দল নেবে চরিত্রে চরিত্রবান হওয়া এবং সেই পথ করে আল্লাহকে লাভ করা, আল্লাহকে হাসিল করা, আল্লাহকে পাওয়া, দুনিয়ার থেকে আল্লাহকে দেখে যাওয়া। যে দিল করোনা করি কেবল জানতে পারবে ফরমাইতেন, যে দিল করোনা করি রটনা গীত, কেন রে না যাও তার মহিমার গীত। যে দিল করোনা করি যুগল নয় উচিত কি নয় তার রূপ দর্শন। তার রূপ দর্শন করার ঘায়ের থাকা, প্রয়াস থাকা, প্রতিষ্ঠা থাকা উচিত নয়। অমূল্য জীবন কেবলা জান পাঁচ জীবনে ফরমাইতেন, অমূল্য জীবন স্বপ্নের মধ্যে চলে যাচ্ছে, হুঁশিয়ার হও, নিশ্চিত উঠো, আল্লাহ তাআলার কাছে কান্দো, রোনাজারি করো। বিশেষ কে উঠে, কেউ উঠে না দুনিয়া। তাই সেই মহাসত্যের পথ আমার খালা দেখাই গেছেন, দয়াল নবী যেটা শিক্ষা দিচ্ছেন তাদের পথ এবং কষ্টের বা দুঃখের মধ্যে দিয়ে পরামর্শ লাভ করা, বিবেকান্তিক প্রয়াস এবং একতাবদ্ধ হওয়া, তার পথে শিখে গেছেন এবং তার সাহাবতে, তার মহব্বতে পাগল করা হয়ে আজ আপনারা সত্যের উপরে অকুত ভয় আছেন, সত্যের উপরে অবিচল আছেন। এজন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সামনে যে বিপর্যয় আসতেছে দাদা, দেশের মানুষ, দুনিয়ার মানুষ থাকবে না, দুনিয়ার মানুষ থাকবে না, মানুষ কমে যাবে। বিপদের বাড়ির ছোটে কেমন বলছেন বাবা, বিপদের বাড়ির ছোটে মানুষ চোখে মুখে অন্ধকার, আমার পতাকা নিচে আশ্রয় নিবে, আমার পতাকা নিচে কেবল আল্লাহ রহমত থাকবে, অন্য কোথাও নয়। সেই সময় আপনারা আহ্বান দিতেছেন, আপনারা আহ্বান জানাইতেছেন, কিন্তু তা বাস্তবায়ন করবেন আল্লাহ পাক। কারণ আল্লাহ তো তার বন্ধুকে প্রেরণ করছিলেন দয়াল নবীর পক্ষ থেকে, তাকে যখন চিনে নাই এবং তাকে যখন দুঃখ দিছে, ব্যথা দিছে, তার মসজিদ বুলডোজার দিয়ে ভাঙ্গে, আল্লাহ কি ছাড়বে? আল্লাহ কি ছাড়বে? আল্লাহ ছাড়বে না কাউকেই। তুমি যত বড় জ্ঞানী গুণী দার্শনিক বৈজ্ঞানিক হও না কেন, পরবর্তী মুহূর্ত তোমার জন্য কি বহন করে নিয়ে আসতেছে তা তুমি জানো না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোনো নাফসেন জায়গাতুল মউত, সবাইকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। ওদের সময় থাকতেই আমরা হুঁশিয়ার হয়েছি, আমার কেবল জানা আমাদের হুঁশিয়ার করতে, আমাদের ভিতর তাসির হয়েছে, আমরা কেউ জানে যেন কান্দি, আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি আমার দয়াল দিকে যেন পাই, দয়াল নবীকে যেন পাই।
তাই আল্লাহ খুশি সন্তুষ্ট আপনাদের উপরে। যদিও দুঃখ যাইতেছে, এই দুঃখ থাকবে না, এটা আপনাদেরকে প্রস্তুত করতেছে, আপনাদেরকে প্রস্তুত করতেছে যে প্রাচুর্য আসবে, বাদশাহী আসবে, রাজমুকুট সবই আল্লাহ দিবেন আমাকে ব্রাদারের ওসিলা আপনাদের মাথায় পড়াই দিবেন। আপনাদের মাধ্যমে ইসলামী সিয়াসত, প্রকৃত ইসলামী সিয়াসত, ইসলামী ইনসাফের রাজত্ব কায়েম হবে, অন্য কোন দল দিয়ে নয়, যত ইসলামের গল্পই করুক না কেন। যা নির্ধারিত যে আল্লাহর দরবার হইতে তাই হবে। কিভাবে হবে সেটা আল্লাহ তালাই জানেন। আল্লাহ কুদরতের শেষ নাই, আর আমার কেবল মানে কারামতেরও শেষ নাই। কারামত বলি আল্লাহর কারামত সত্য, পয়গম্বরদের মধ্যে যা সত্য, বলি আল্লাহর কারামত, এগুলি সবই আল্লাহ তাআলা কুদরত। এই কুদরতে হবে, যে কুদরতে আমরা সৃষ্টি হয়েছি, যেই কুদরতে আকাশ থেকে মেঘ হয়, যেই কুদরতে ঝড় বাতাস আসে, যেই কুদরতে মুর্দা জেন্দা হয়, যেই কুদরতে জেন্দা মুর্দা হয়, সেই কুদরতেই হবে, সেই কুদরতেই হবে। যা হবার তা হবে, যা হবার তা আমার গান জগতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার সাথে, আল্লাহর কাছে যা কিছু করার করে গেছেন, যা বলার বলে গেছেন, যা কবুল করার দরকার তিনি করে গেছেন। তাই কেবলাজান পাক জবান আমাকে একদিন বললেন, বাবা ভূমিকম্প দিয়ে সমস্ত উড়াই দেওয়া হবে, আল্লাহ তাআলা উড়াই দিবেন, আমার তোমরা শুধু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শুধু পতাকা গাড়বা। আমার মুরিদান ক্ষয় হবে না, আল্লাহ কাছে আমি দরখাস্ত করছি না, আমার মুরিদান দুর্বল, তারা যেন মৃত্যুবরণ না করে, শহীদ না হয়। আল্লাহ আমার দরখাস্ত কবুল করতে দুই একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী দুই একজন শাহাদাত বরণ করতে। তাছাড়া আমার উম্মতে কি আমার মুরিদানে কিছু হবে না। সেই মুরিদানের পার্টি তো জাগের পার্টি, সেই জেকেট কর্মওয়ালাদের দল। অতএব মাথার চাপ বিভাগে প্রার্থনা পর্যন্ত পবিত্র মহা পর্যন্ত আল্লাহ কবুল করেন না, এবং পবিত্র হওয়া বড়ই কঠিন। কারণ বর্তমান জামানা শয়তানের জামানা, বর্তমান জামানা শয়তানের আধিপত্য সব জায়গায় জামানা, এবং কিছু আল্লাহর ঘর পর্যন্ত, আল্লাহর ঘরে পর্যন্ত প্রবেশ করে, এবং সেখানে মানুষকে জায়গা দেয়। মানুষ শয়তানের হাত থেকে বাঁচা বড়ই কঠিন। তাই কেবলাজানের কদম মুবারক শক্ত করে ধরে রাখেন, এবং কেবলাজান যেভাবে আমল করছেন, কাজ করছেন, যেভাবে কর্মকাণ্ড চালাইছেন, জাহেরে বাতেনে যেভাবে কর্মকাণ্ড করছেন, সেই কর্মকাণ্ড আপনারা বাস্তবায়ন করেন এবং করায় দেন। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিক্ষা, পবিত্রতা অর্জন করা, ইনসাফ কায়েম করা, সবাইকে ভালোবাসা, সবাইকে বুকে নিয়ে রাখা, সবাইকে ইজ্জত করা, সবাইকে সম্মান করা, এবং শান্তি স্থাপন করা, ইনসাফ কায়েম করা। মুখ দিয়ে বললেই তো আর কোরআনের রায় সত্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে কে? সেই পবিত্র মানুষের প্রয়োজন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এনাদের মতো মানুষ প্রয়োজন। সেই মানুষটা কোথায়? সেই মানুষ তো নাই। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর শক্তি ধারণ না করবেন, ততক্ষণ পর্যন্ত শয়তানের কাছে আপনার পায়ে ধরতেই হবে। গোপন প্রকাশ্যেই ধরেন আর গোপনেই ধরেন, শয়তানের সাথে আপনার পায়ে ধরতে হবে। এই জন্য হাতে কোরআন নিয়ে, মাথায় বাঘে বাইজা ইহুদিন আসারের সাথে যাই পায়ের উপর পড়তেছে, পূজা মণ্ডপে যাইয়া গীত গাইতেছে। এর সাথে দুর্ভাগ্যের আর লজ্জা কি থাকতে পারে? কি প্রয়োজন আছে এই ক্ষমতার? এই ক্ষমতার তো প্রয়োজন নাই যে পূজা মণ্ডপে যাই আমরা মুসলমান। আমি তো হিন্দুদেরকে আমরা, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমরা সহাবস্থান করি, তাদেরকে আমরা আতিথ্যতা করি, সবই করি, কিন্তু তাদের সাথে তো আমাদের সাথে পার্থক্য হয়ে গেছে। আমরা তো নিজেদের সক্রিয়তা রক্ষা করে, তাহাদের তামাদ্দুন রক্ষা করে চলতেছি। আমরা কি কোনোদিন পূজা মণ্ডপে গেছি? আমি গেছি? বাগের পার্টির কোন নেতা কর্মী কোনোদিন গেছে? যায় নাই, কারণ আমাদের প্রয়োজন নাই, কারণ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। তারপরে সত্যের বিজয় তো হবেই, এইভাবে তো চলবে না। এটা হয় কখন? যখন দুর্বলতা আসে, যখন আপনার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না থাকবে,
যখন আপনার লাঠির আঘাতে লিঙ্গ দ্বিখণ্ডিত না হবে, আপনার আঙ্গুলের ওখানে যখন মুর্দা জেন্দা হয়ে না আসবে আল্লাহর ইচ্ছা, এবং আপনার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত না হবে, সেই শক্তি না আসা পর্যন্ত তো আপনি দুর্বল থাকবেনই। এবং বড় কথা বইলা পরে গোপনে যাইয়া পায়ে ধরতে হবে, আর কিছু কিছু প্রকাশ্যে ঘটে যাবে। তাই ঘটতেছে না? এই ৩৬ বছরের ইতিহাসে আমরা কোনোদিন কোন অন্যায়ের কাছে মাথা নোয়াইছি? কোন শাসকের পায়ে ধরছি? কোন বিধর্মীর অনুষ্ঠানে যাই আমরা লাফাইছি? কারণ কি? কারণ প্রকৃত ইমানদার হইতেছে যাকে পার্টি এবং তার নেতৃবৃন্দ, আমার বাবার মরিদার, এরাই হইতেছে সচ্চা মুমিন মুসলমান। আমরা কারো কাছে মাথা নোয়াই নাই, নোয়াবো না, কারণ আমাদের যা করার তিনি করবেন। ইচ্ছা করলে তো আমরা কত কিছুই করতে পারতাম, আমাদের জনশক্তির তো অভাব ছিল না। কিন্তু আমরা সেই পথে যাই নাই। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর বন্ধুকেও ভয় করি, দয়াল নবীকেও ভয় করি। যদি মুখ ফিরে নেয়, যদি মুখ ঘুরে নেয়, যদি না পাই, তখন তো বিপদের মহাসমুদ্রে পড়ে যাওয়া ফেরেশতাদের বাড়ি তো আমাদের সহ্য হবে। তাই আমরা সত্যের উপরে আছি, সত্যের উপরে থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমার থেকে অজানের দোয়া করতে এবং পাক দেওয়ার জন্য আমরা সত্যের উপর অবিচল ছিলাম, আছি এবং থাকবো। এটাই হইতেছে হক পথ, এটাই হইতেছে সত্য পথ, এটাই হইতেছে জাতীয় পার্টি, এটাই হিজবুল্লাহ, এটাই প্রকৃত হিজবুল্লাহ, এটাই প্রকৃত হিজবুল্লাহ। আমাকে ব্রাদার পাক জবানে ফরমায়ে গেছে। তাই সেই জবান হকিকতে আল্লাহ তাআলার দরবার হইতে আগত বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে কবুলিয়ত প্রাপ্ত বাণী, সেই বাণী মাথায় নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। এই অবস্থায় বিশ্ব ইসলামী সম্মেলন শেষ হওয়ার পরেই দেখবেন যে খেলা কি শুরু হয় দুনিয়ার উপরে। আর বাংলাদেশে কি খেলা শুরু হয়? ওই যে মাটির নিচ দিয়ে ঘুরতেছে, মাটির উপর থেকেও আসবে কঠিন বিপদ, কঠিন মুসিবত, কিন্তু আপনাদের জন্য নয়। আপনাদেরকে কেবল আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে আপনাদেরকে রহমতের চাদরে ডেকে দিয়ে গেছে। তাতেই আছেন পাহারা দিতে দেখতেছেন। তাই আপনারা ভয় পাবেন না, দৃঢ়তার সাথে আগান। এই দুঃখ আপনাদের থাকবে না, এই কষ্ট ইনশাল্লাহ আমার দয়া থেকে দোয়া করতে রোহানিত যেটা থাকবে, আল্লাহ শক্তি থাকবে না। প্রাচুর্য আসবে, বাদশাহী আসবে, রাজমকুট আসবে, সবই আসবে, শুধুমাত্র আমাদেরকে তৈরি করার জন্য ৩৬ বছর অপেক্ষা। এই ৩৬ বছর অপেক্ষা আমাদেরকে তৈরি করার জন্য, যেন প্রাচুর্য, বাদশাহী এগুলি আসলে পরে যেন আমরা যেন সত্য থেকে বিচ্যুত না হোক। আমাদের সাধনা, আমাদের ধ্যান জ্ঞান থেকে যেন দেহের ভিতরে মালিন্য না আসে। আমরা যে পবিত্র পথে আল্লাহর সান্নিধ্যের রাস্তার প্রতি, আল্লাহর পথে মুসাফির, আমাদের জন্য চলা নষ্ট হয়ে না যায়, আমরা যেন দুনিয়ার গ্রুপে করে না যাই, আমাদের ভিতরে যেন অহংকার না আসে, আমাদের ভিতরে যেন হিংসা না আসে, আমাদের ভিতর যেন 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 কুচিন্তা কুভাবনা না আসে, আমাদের ভিতর না আসে। এই জন্যই আমাদেরকে তৈরি করার জন্য ৩৬ বছর কেমন আমাদের জন্য এই ৩৬ বছর পার করে দিচ্ছেন আমাদেরকে তৈরি করার জন্য, এবং আমরা যেন আল্লাহ তাআলার রহমতে পূর্ণ হই, সেই যোগ্যতা যেন আমাদের থাকে। আমরা যেন সেই পূর্বকালের হানাহানি মারামারির ভিতরে না যাই, আমরা যেন মুসলমানদের ঐক্যবদ্ধ করতে পারি, আমরা যেন দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে পারি, আমরা যেন ইনসাফ কায়েম করতে পারি, সত্যের উপর অবিচল থাকতে পারি, সত্য প্রতিষ্ঠাপিত ভাবে থাকতে পারি, এবং আল্লাহ সত্যের উপরে আমাকে কেউদিনে কলম বলে আল্লাহ শক্তির উপরে আমরা নির্ভর করতে পারি, এবং সেই শক্তি দিয়ে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ঈশ্বরের পরে দেখেন কি না হয় ইনশাআল্লাহ। এই মহাসত্যবাণী বাস্তবায়ন হবে, আল্লাহ তাআলা করবেন। আমার আপনাদের সুদীর সামনে আসতেছে,
আমারও তো মনের ভিতরে আগুন জ্বলে, আমি যখন আপনাদের দুঃখ কষ্ট দেখি, আমি যখন আপনাদের আর্থিক সাহায্য দিতে পারি না, তখন আমার সেই সঙ্গতি নাই। আমি প্রস্তুতি নিতেছিলাম, কিন্তু আমি গেছি একদিকে, আল্লাহ তালা আপিকে ওজন চাইছে না রাখতে, যে আমারও কষ্টের রাস্তায় পাড়াই দিলে, দুঃখে পাড়ায় গাছ পান ভেঙে পড়লো, বজ্র ভাঙিল সবার বুকে, যেন গর্বর ভাঙিয়া পড়িল। তাকে আমরা জানতে হারাইয়া মনে হয় সাগরে পড়ে গেলাম, অন্ধকার মহাসমুদ্রে পড়ে গেল। বিভীষিকাময় এই পরিস্থিতির ভিতরে পড়লাম। তোকে আমরা জান আমাকে বলছিলে, বাবা যদি অমানিসার গহীন অন্ধকারে মহাসমুদ্রে পড়ে যাস, চিন্তা করিস না, সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তোদের জন্য রাস্তা করে দিবে। মহাসমুদ্রে তাই হয়েছে, তাই হয়েছে, অসম্ভব সম্ভব হয়েছে। এই জাকের পার্টি ভাঙ্গার জন্য এই রাজনৈতিক দলগুলিকে চেষ্টা কম করে নাই, ধ্বংস করার জন্য ষড়যন্ত্র কম করে নাই। ইসলামী দল, ইসলাম কি ধর্ম নিরপেক্ষ দল, যারাই ক্ষমতায় আসছে চেষ্টা তো কম করে নাই। আমাকে কান্দের উপর পাড়া দিয়া, আমাকে ধোকা দিয়া ক্ষমতায় আসছে, আমাকে ব্যবহার করে, তারপর আমাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। ধ্বংস তারাই হচ্ছে এবং হবে, আরো হবে, দেখবে সামনে। কেমন বলতে পারবে, অনেক ফরমাইছে না বাবা, নেতাও থাকবে না, টাকাও থাকবে না, পুণ্যের উপরে বাঁধবে। সেই সত্য সামনে আসতেছে, তারপরে বিজয় হবে। এর মধ্যে দিয়ে আপনাদের বিজয় হবে এবং প্রাচুর্য আল্লাহ দান করবে। কিভাবে? মাটির নিচ থেকে আল্লাহ দান করবে, মাটির বুকে আল্লাহ দান করবে, যেটা সত্যের কাজে ব্যবহৃত হবে। যত কিঞ্চিত পরিবারের জন্য আমরা ব্যবহার করব, বাকিটা দেশবাসীর জন্য, বাকিটা মুসলিম জাহানের জন্য এবং শান্তিকামী বিশ্ব মানবতার জন্য, এবং তাদেরকে হেদায়ত করার জন্য, একটা তরিকা দাখিল করার জন্য। অতএব এখানে যেন আমাদের দেমাগ কারণে করে, যা কিছু হইতেছে সবই আল্লাহ তরফে চলতেছে, আল্লাহ শক্তি। আমরা বলে কিছু না, আমাদের তো মানব দেহের কোন অস্তিত্ব নাই, আমাদের কোন কৃতিত্ব নেই, কিছু নেই। যা কিছু কৃতিত্ব আল্লাহ এবং আল্লাহর বন্ধু। দয়াল নবী প্রশংসিত প্রশংসাকারী, এখান থেকেই আল্লাহ তালা তরফে আসতে তেনাদের সুপারিশে তেনাদের তোমাকে কোথাও সম্ভব হচ্ছে এবং অসম্ভব সম্ভব হবে সামনে। জাহাজ দেখা আপনারা স্তম্ভিত হবেন, আনন্দিত হবেন। জান্নাতের শান্তি আপনার হৃদয় আসবে, জান্নাতের দরজা খুলে যাবে, আপনার বেহেশতের শান্তি দুনিয়াতে পাবেন, আল্লাহর রহমত দুনিয়া ভরপুর হয়ে যাবে। আবার মিষ্টি পানি পড়বে, আবার মিষ্টি বাতাস আল্লাহ তুলবেন। আমার কেবল জানের দোয়ার মতো ছিলায় দোয়ার নবীর তো পাইলে যা কিছুই হবে রসুল্লাহ সময় হবে, তিনি সৃষ্টির ফাউন্ডেশন। তাই আমার প্রাণ প্রিয় আদরের ওলামায়ে কেরাম, আমার ভালোবাসা দেওয়ার পরে এই মুহূর্তে আর কিছুই দেওয়ার নাই, আমি দোয়া এবং ভালোবাসা এইটুকু এখন আমি দিয়ে রাখলাম। বাকিটা জাগতিক ভাবে যতটুকু করা দরকার আমি চেষ্টা করতেছি আপ্রাণ। কিন্তু বৈরিতাই পাইলাম, গুছাই উঠবো সবকিছু, শান্তিতে থাকবো সবাই নিয়ে একটা পরিবারের মতো, এই সৌভাগ্য এখনো আছে নাই। তবে আসবে সামনে। আমাকে আল্লাহ পাক জবান বুঝে গেছেন, স্বপ্ন যোগ্য আমাকে বলতেন যে বাবা চিন্তা করিস না, সামনে আসতেছে চেষ্টা। দাদারা দেশবাসীকে হেদায়ত করেন, দেশবাসীকে তাই না বাবার কর্মের দিকে দাবিত করেন এবং সেখান থেকে আমরা প্রকৃত ইসলামী সিয়াসত বাস্তবায়নের পক্ষে কোরআনের আইন, কোরআন সুন্নাহর আইন নিয়ে আমরা দেশকে পরিচালনা করতে আমরা অগ্রসর হব। কোরআন সুন্নাহ দিয়ে আমরা দেশটা চালাবো, এর কোন বিকল্প নাই, কারণ আল্লাহর আইনের উপর দিয়ে কোনো আইন নাই। আল্লাহ রসুলের নির্দেশনার উপর দিয়ে কোনো নির্দেশনা নাই, সেটাই বাস্তবায়নের জন্য আমাকে অবদান আসছে, কিন্তু যার তার হাত দিয়ে তো হবে না। অল্প লোকের হাতে যদি মেশিন গান পড়ে তাহলে তো সেটা অপব্যবহার হবে। যদি মূর্খের হাতে পড়ে
অপব্যবহার হয়, পাগলের হাতে পড়লে তারও সর্বনাশ। অতএব নফসে আমার ভিতরে যারা ডুবে রয়েছে তাদের দ্বারা হবে না, তাদের দ্বারা হবে না, কারণ আল্লাহ তাআলা সান্নিধ্যের মধ্যে তাদের অগ্রসর হওয়ার যে মাত্রা তা অতীব সামান্য। এই সাধনা করলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের ভিত্তি, কলেমা আমাদের ভিত্তি, 5 রকমের উপরে থেকে তারপর যে সাধনার জগতে আল্লাহ তাআলার সান্নিধ্যের পথে চোখের পানি থেকে নিজেকে ঠিক করা এবং আল্লাহকে পাওয়া, আল্লাহর রহমত পাওয়া, তারপর আল্লাহর শক্তি ধারণ করা, আল্লাহ পাক প্রদত্ত ক্ষমতাবান হওয়া, যে ক্ষমতার দ্বারা আমি বাণী করো আল্লাহ ঘরের দরজা টানবে সেটা বানাইছিলেন, যে ক্ষমতার দ্বারা দয়ার নবী চন্দ্র দ্বিখণ্ডিত করছিলেন, যে ক্ষমতার দ্বারা বলি আল্লাহ সকল কত আনা সাগরের পানি তারা সৃষ্টির রহমতুল্লাহ গভীর ভিতরে নিয়ে আসছিলেন, সেই ক্ষমতা না আসা পর্যন্ত হেদায়ত করা যাবে না। তখন তখন ইহুদিন তারা মূর্তি গিয়ে দিনে পায় দপ্তর লোক বলে তারপর যাইয়া পূজা মণ্ডপে দেখা লাগতে হবে, তাই না? আবার তাকে শ্লোক পড়তে হবে, এই তামাশা আমরা কত দেখবো। এই তামাশা এতই কি, তার আগে দুইজন নারী নেত্রী পাক আছে বসে, বড় বড় যোগ্য করে 2 নেত্রী পাক আছে বসে, ইসলামী নেতারা ইসলাম নারী নেতৃত্ব ইসলামে হারামকে প্রধান কোন দিন রাষ্ট্রীয় পর্যায়ে নারী নেতৃত্ব কবুল করেন নাই। খালেদা জিয়া যখন ইসলামের আমলে গেল তখন ওই জামাদানের মাধ্যমে কেবলজনের কাছে আদেশ করছিল যে আমার জন্য দোয়া করে আমি ক্ষমতায় যেতে পারি। তখন হুজুরাল্লাহ বলছিলেন যে একজন আপনি জিয়া রহমানের স্ত্রী, আপনি রাজধানী হয়ে বলে থাকেন, একজন পুরুষের সামনে আগায় যান, কারণ কোন মহিলার জন্য আমি আল্লাহর পাঠ করতে পারবো। তারপরে আগাজার হয়ে যাই, একবার গেছিল ওই ইসের পরে দরবারে যে ল্যান্ড করছিল দরবার পরে, তারপরে তো কপাল আল্লাহ সকলের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা দুই করতেন ভালোবাসে। যাই হোক, দোয়া করি আল্লাহ ওনারা সুস্থ করেন, উনি জাতীয় পার্টির বিজয় দেখে যান। জাতীয় পার্টির নিয়ে এত কিছু, সেই জাতীয় পার্টির বিজয় উনি দেখে যান। এটা দোয়া করি, কি হবে না হবে তা আমাকে ইতিমধ্যে স্বপ্ন যোগে জানাই দেওয়া হচ্ছে, আমাকে প্রত্যক্ষ করানো হয়েছে, দেখানো হচ্ছে, ওনার ভেদ রয়েছে এবং ভবিষ্যৎ আমাকে দেখাইছেন। আমি দেখছি বলেই বলতেছি। তোমার দয়ার বীরে মসজিদটা যখন উল্টো দল লাগাইলো তখন কইছিলাম না আমি শুক্রবার মারবে, মারে নাই। অহংকার ভালো না, অহংকার ভালো না। বলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে আল্লাহ ছাড়ে না, সবকিছুই আল্লাহ কাছে করে করবে বন্ধু। আল্লাহ বন্ধুদের গায়ে হাত দিলে আল্লাহ তারা ছাড়ে না, হাত দিয়ে ব্যাংক বানাই ফেলায়, আল্লাহর কত হালাক হয়ে যায়। তাই আমাদের শক্তি আল্লাহর শক্তি, আমাদের শক্তি কেবল হুজুরের নেক নজরের শক্তি, রয়াল নবীর নেক নজরের শক্তি এবং আল্লাহ আগে এখন দিকে আল্লাহ তাআলা শক্তি, সেই শক্তি দিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি, ইনশাআল্লাহ বিজয় হবে। দাদারা, আমার দয়ের ফেরস্তিরায় আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন আপন প্রিয়জন সকলে 100 বছর হায়াত আল্লাহ দেন, নিরোগ হায়াত দান করেন, রোগ ব্যাধি বাড়া মুসিবত তকদিরে গোড়াই আমি যাদের গুণকেরাম জাদু টোনা পান প্রজ্ঞান তন্ত্রমন্ত্র সেটা ওটা হলো এক মধ্যে আমি কুদৃষ্টি আসমানি বলা জেসমানি বলা জরুরি বলা হয় বলা সকল বলা মুসিবতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচান। আপনাদের সকলের বাড়ি ঘর ব্যক্তিগত আল্লাহ তাআলা আমার দোয়ার দিয়ে তাওয়াজ্জুহ পাখার নিচে অর্থাৎ আল্লাহ রহমতের চাঁদের নিচে ঢেকে রাখেন।
আমি দোয়া করলাম এবং বিজয়ের দিন আপনারা দেখে যান, সত্যের যুগ আপনারা দেখে যান, ইনসাফের যুগ আপনারা দেখে যান, আনন্দের যুগ আপনারা দেখে যান, আল্লাহ রহমতের যুগ আপনারা দেখে যান। আমাদের তাহলে আমাদের হৃদয় প্রশান্ত হবে। নফসে মুতমাইন্না মাসে মুরহিমা নফসে মুহাক্কাকা পবিত্রের মর্যাদা আপনারা সকলেই লাভ করুন। আল্লাহ দিদার আপনাদের নসিব হোক, রাসূল জিয়ারত আপনাদের নসিব হোক এবং কেবলার মহব্বতে আপনারা সবাই পানা হতে পারেন। আপনাদের সবার দীর্ঘ জীবন কামনা করি, ভালো থাকেন ইনশাআল্লাহ। দেশবাসীকে টাইনা বাবার কদমে আনেন এবং অবশ্যই বিশ্বের সংবিধান সবাইকে প্রমাণিত করেন। একই সঙ্গে গোলাপপুরকে বিজয় যদি নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম, যদি নির্বাচন হয় হানাহানি মারামারি সম্ভাবনাই বেশি দেখা যায়। তবে যেন গোলাপপুরের উপরে বৃষ্টি হয়, ভোটের বৃষ্টি হয়, সে আপনারা একই সাথে জানাবেন। আর মান কাদিমা খুদিমা খেদমত করলে আল্লাহ তরফ থেকে ফেরেশতারা খেদমত করে। বলি আল্লাহ কদমে যদি কেউ খেদমত করে, ত্যাগ করে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন এবং তার বগল করতে তার অশিলায় আল্লাহ তাআলা করে খেদমত অনেক প্রাচুর্য বৃদ্ধি করে দেন। সেই পথ খেদমত করার জন্য সবাইকে টাইটা ইমান, আদব, বুদ্ধি, মহব্বত, সহযোগিতা এবং খেদমত এবং জিয়ারত, এটাই তো আমাদের ভিত্তি। ইসলাম, ইমান, ইহসান, এর উপরে আমাদের সবকিছু। একদিকে আত্মশুদ্ধি, একদিকে আল্লাহ তাআলার রিযাবন্দি হাসিলের সাধনা, অন্যদিকে জগতের কল্যাণ কাজ। সবকিছু আমি আপনাদেরকে বুকে নিয়ে তুলে নিয়ে নিয়ত রাখি। আপনার পরিবার আমার পরিবার, এক পরিবার, আমি আপনাদের পরিবারের সদস্য। কুলায় আমি সবার বাড়িতে চলে যাই, কেমন আছে এটাই আমার প্রয়াস। এটা ডাল ভাত খাওয়া নিয়ত রাখি আপনাদের বাড়িতে জানতে। তো মালিক দয়া করেন আপনার সবার উপর দাদা। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দাদারা খাবে, টেবিল লাগাই দাও, টেবিল লাগাই দাও, খানা আনো, মোরা করে ডাক